কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব যাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি। তো আজকে যে আমরা মৌলানাকে নিয়ে এসেছি, মৌলানা হচ্ছে আবদুল্লাহিল মারুফ হুজুরের মুখ থেকে আমরা কিছু বিশেষ মূল্যবান বয়ান শুনবো এবং সেই সমস্ত মূল্যবান বয়ানকে আমরা বাস্তবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আর বেশি দেরি করব না, চলুন আমরা শুনে নিই আবদুল্লাহিল মারুফের মুখ থেকে সেই বিশেষ কিছু মূল্যবান বয়ান। গ্রামের বেশ কিছু গ্রামে আছে, সব জায়গায় নয় বাবা, তবে এখানে আছে কিনা জানি না, ইমাম সাহেব ভালো জানেন। কিছু বুড়ো মুসল্লি আছে, বুড়ো মুসল্লি থাকে না, উরি সর্বনাশ কি ডেঞ্জার জানেন? কি ডেঞ্জার দেখুন। বাড়িতে গিয়ে ওই বুড়ো বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারছে। ঠিক না বেটা? কি গোজা মারছে? ইমাম সাহেব পাকা ঘরে নে কেন? ও দাই, তোর পাকা না করলে কারেন্টের দোষ। ইমাম সাহেব যাই। আর একটা কথা আপনাদের বলে দিচ্ছি, এই মা বোনেরা, মেয়েরা আছে ওদের আদা রসুন বেটে দেবো আজকের ওয়াজে। শোনো এই মা বোনেরা, খবরদার আজকের বলে যাচ্ছি, কাল থেকে মুরগি জবাই কোনোদিন ইমাম সাহেবের কাছে করাতে পাঠাবে না। এই ভাই, মুরগি জবাই করতে গেলে 50 টাকা করে নিয়ে নেবে। খবরদার নয়। এ মুসলমানের বাচ্চা, এরা এতটাই নিকৃষ্ট, এরা করে কি ইমাম রাখে মুরগি জবাই করার জন্য। এরা মুরগি জবাই করতে পারে না, ভয়তে রক্ত দেখলে ভয় করে, সহ্য করতে পারে না। মুরগি জবাই করতে ভয় পায় মুসলমানের বাচ্চা, আর ভোটের সময় ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেটি? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাইকে বোম মারতে ছুরি মারতে ভয় পায় না। তো এ জাতি মার খাবে না, খাবে কোন জাতি? এই মা বোনেরা, মুরগি জবাই কোনদিন ইমাম সাহেবদের করাবেন না। আপনাদের বলে যাচ্ছি, পুরুষ এবং নারী সকলকে পাক থাকলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, ওটাই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলা গেল না? ইমাম থাকে। আচ্ছা, এই কথাগুলো শুনে আপনাদের মনে হচ্ছে, আপনারা অনেক হয়তো মনে মনে ভাবছেন যে ইমাম সাহেব মনে হচ্ছে মারুফ সাহেবকে আগে বলে দিয়েছে। ধারণা হতে পারে। আল্লাহর কসম করে বলছি বাবা, অন ক্যামেরাতে আমি আপনাদের ইমাম সাহেবকে চিনি না বাবা। এই এসে বসলোই পরিচয় হলো। আল্লাহর কসম করে বলছি ভাই, এই প্রসঙ্গে ওনার সঙ্গে কোনো কথাই হয় না আমার। জিজ্ঞাসা করুন, কবরে উনিও শোবেন, আমিও শোব। আমি বাস্তব কথাটা তুলে ধরলাম আপনাদের কাছে বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, ইমামের ইজ্জত আল্লাহ কি দিয়েছে দেখবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমি হলাম আপনাদের 3 ঘন্টা সুখের বন্ধু। কি বললাম? সুখের বন্ধু। আর ইমাম সাহেব হলো 365 দিনে আপনাদের সুখ এবং দুঃখের বন্ধু। সুবহানাল্লাহ বলা গেল না? আচ্ছা, একটু খুলে বলে দিই। গভীর রাত, বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনায় ছটফট করছে, শ্বশুর মশাই এসছে বুড়ো, ইমাম সাহেবের দরজায় ঠুকছে রাত 2টোর সময়। ইমাম সাহেব, কি হলো? এই পানিটা পড়ে দাও, এই পানিটা পড়ে দাও। কি হয়েছে? আমার বৌমার পেটে বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ইমাম সাহেব বেচারা পানি পড়ে দিল আল্লাহর কোরআন পড়ে। ভোরের বেলা বৌমার বাচ্চা হলো, ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব শুয়েছে। ইমাম সাহেব, কি হয়েছে? আমার একটা নাতি হয়েছে, একটু চলো তো, কানে আজান দেবে। তাই গেল। 7 দিন পরে
নাতির আকিকা করছে, আকিকা। রাত 2:30 লোক খাবে, রাত 2টোর সময় গরু জবাই হবে। ইমাম সাহেব কি হলো? আমার নাতির আকিকা হবে, গরু জবাই করতে হবে, চলো। ছুটলো। ওই নাতি বড় হলে বিয়ে করলো, বিয়ে দিচ্ছে, 500 জন বরযাত্রী। তবে 500 জায়গায় 1000 চলে আসে, ভিখারির বাচ্চারা খায় না। 100 বরযাত্রী জায়গায় 200 আসে। 100 বলেছে 100ই যাবেন, 100 জায়গায় 300 গিয়ে হাজির। আচ্ছা, আর একটা কথা বলি, এই যখন প্রশ্ন এলো বলি, এই বিয়ে কে করে? ছেলে করে না ছেলের বোনাইরা করে? বর বিয়ে করে না বরের বোনাইরা বিয়ে করে? বলুন। বর বিয়ে করে। তা বর যদি বিয়ে করে, বিয়ের মাঠে এরকম হয় কেন? দেখবেন ছেলে বর কি করে, বর একটা মুখে রুমাল নিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন, বরের বোনাই বলে তো নাকি, বরের বোনাই দুলাভাইদের অ্যাক্টিং শুনবেন। যদি বেচারা খাওয়া দাওয়ার একটু দেরি হয়েছে, খাবো না, চল উঠে যাই, ভিখারির বাচ্চা নাকি, যা মনে করেছে তাই, খাইনি নাকি, দরকার নেই, চলে যাবো, এই চল, বের করতে হবে না, চল। এই এই যে বরযাত্রীরা এরকম করবে, বল বেরো বেরো, একদম মেরে বের করে দেবে। আগে বিয়েটা করিয়ে নেবেন, তারপরে মাল হট। কথাগুলো শুনতে খারাপ লাগছে। খবরদার, 100 জন বরযাত্রীর জায়গায় 120 জন যেতে যেও না বাপ, 150 জন যেও না বাপ। সে বেচারা 100 জায়গায় 110 জনের খাবার করতে পারে, গরিব মানুষ। তুমি 150 জন গিয়ে তার বিপদে ফেলো না। আল্লাহর দরবারে তোমাদের দাঁড়াতে হবে একদিন, মনে রেখো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।